কাউন্টিং, ঠিক আছে। তারপরে আসবে তোমার মহা সমস্যা, ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং, ফিক্সড অ্যাসেটস। এই পিরিয়ডিক প্রসেসিং এ গিয়ে তোমাদের এই তিনটে অপশন দেখতে হবে, ঠিক আছে। একটা হচ্ছে তোমার এই যে ইয়ার ইনক্লুজিং, এটা। আর একটা কি যেন করেছিলাম আমি, ইনফরমেশন সিস্টেম, রিপোর্টেড অ্যাসেট অ্যাকাউন্টিং, এটা। আর একটা ফিসকাল ইয়ার চেঞ্জ, হ্যাঁ এটা ব্যালেন্স ক্যারিড ফরওয়ার্ড, ঠিক আছে। এটা লিখে রাখো, এই এই হচ্ছে পাথ। ফিক্সড অ্যাসেটস, এই এই জায়গাটা আটকে যেতে পারে। ভেরি ইম্পর্টেন্ট অ্যাসেট কিভাবে তোমাকে করতে হবে, দিস ইজ দ্য ভেরি ইম্পর্টেন্ট পার্ট। তারা অ্যাসেট মাস্টার ক্রিয়েট করতে দেবে না নতুন কোম্পানির ক্ষেত্রে, ঠিক আছে। এইটা হচ্ছে পার্ট। হ্যাঁ স্যার। স্ক্রিনটা ক্যাপচার করা যায় কিনা আগে দেখি। না, স্ক্রিন ক্যাপচার করা যাচ্ছে না। তাহলে কি করতে হবে? নিউ, একটা এক্সেল শিট খুললাম। ठीक है। ठीक है। क्लोज, क्लोज, कंट्रोल वी। ठीक है। তো হ্যাং করে যাচ্ছে না মেশিনটা। ঠিক আছে, এটা কিন্তু ইম্পর্টেন্ট পার্ট, বারবার বলে দিলাম, হ্যাঁ। দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট, নাহলে তুমি ক্লোজ করতে পারবে না। ব্যালেন্স ক্যারিড ফরওয়ার্ড আর এই ইয়ার ইন ক্লোজিং, এই হচ্ছে দুটো ট্রানজাকশন কোড। এটা হচ্ছে পার্ট। এটা পরে, তার আগে এটা ইফ রিকোয়ার্ড, ইয়ার ইন ক্লোজিং, ইয়ার ইন ক্লোজিং অ্যান্ড ব্যালেন্স ট্রান্সফার, এই হচ্ছে পাথ, ঠিক আছে। ওকে, স্ক্রিনে যাও। হ্যাঁ স্যার। তো এখানে তুমি এটাকে ডবল ক্লিক করো, প্রথমে তোমার ব্যালেন্সটা ট্রান্সফার করতে হবে। যে লেজার থাকবে, জিরো এল হচ্ছে তোমার মেন লেজার। ওকে, কোম্পানি কোড, আমি কি কোম্পানি কোড ইউজ করছিলাম? NK25, তাই তো? NK25। হ্যাঁ, NK25। আর ক্যারি ফরওয়ার্ড টু হুইচ ফিসকাল ইয়ার, কোন ফিসকাল ইয়ারে? 2025, ঠিক আছে। হ্যাঁ টেস্ট রান, অ্যাগ্রিগেট, ডিটেল দরকার নেই। এটা এই তিনটে ক্লিক থাকবে, দিয়ে প্রথমে তুমি টেস্ট রান করে দেখে নেবে। যদি তুমি ক্লিক করো, তাহলে তুমি প্রথমে ব্যালেন্স ক্যারি ফরওয়ার্ড করতে হবে, ঠিক আছে। এই দেখো, কিছু নেই কারণ আমি অলরেডি ব্যালেন্সটা ট্রান্সফার করে দিয়েছি, ঠিক আছে। এটা হচ্ছে তোমার টেস্ট রান। তারপরে টেস্ট রানটা সরিয়ে অ্যাকচুয়াল রান করতে হবে, ঠিক আছে। বুঝাতে পারলাম? এটা ভেরি ইম্পর্টেন্ট কিন্তু, না হলে কিন্তু তুমি তোমার এতে অ্যাসেট ক্রিয়েট করতে পারবে না। ওকে, বুঝতে পারছো নাকি? হ্যাঁ স্যার। তাহলে আমি এক্সেল সিটে যাই, এটাকে হাঁটাই। এটা হবে ফার্স্ট।
প্রথমে টেস্ট রান করে দেখে নেবে এরর আসছে কিনা, যদি এরর না আসে তারপরে টেস্ট রানটা সরিয়ে দিয়ে এ করবে, নিউ। কপি, ফার্স্ট টেস্ট রান, if the test run is successful, then actual run. ক্লিয়ার? বুঝে পারলাম? হ্যাঁ স্যার। এটাকে ছোট করলে ছবিটা উঠে আসবে দেখি। 12, হ্যাঁ চলে এসেছে। ওকে, একটু উপরে করে দিই। এটা করার পর এটা কোনটা করলাম আমি? ও এটা, তারপরে এটা। হুম, এখানে দেখো তোমার তোমার কোম্পানি কোড হচ্ছে NK25, সার্চ করো এখানে NK25। যে জিনিসগুলো করেছিলাম ওই জিনিসই হয়ে গেছে, শুধু ডেটাটা লক হয়ে গেছিল, আর কিছুই না। NK25 পাওয়া যাচ্ছে না দেখছি, কোথায় গেল? IJKL M M N, এই যে NK25 কোথায় গেল? একটু আগে ছিল। হ্যাঁ, এই যে ক্লিক করলাম, প্রথমে NK25টাকে এ করবে, করে দেখো লিগ্যাসি ডেটা ট্রান্সফার। এটা দেখাচ্ছে না, আমি করিয়ে দিয়েছিলাম। জেনারেল সেটিংস এ যাও, এই লেজারে গিয়ে দেখো, এই যে ক্লোজ হচ্ছে ফিসকাল ইয়ার, হ্যাঁ এটা দুটো ক্লোজ দেখিয়ে দিয়েছি আমি। আর হাইয়েস্ট ফাইন্যান্সিয়াল ক্লোজ হচ্ছে তোমার 04। ঠিক আছে, এটাতে আসতে হবে তোমাকে। এগুলো নতুন ভাবে কিছু দেখানো যাবে না। এখানে গিয়ে যদি আমি এটা ক্লিয়ার এন্ড চেঞ্জে দেখি, লিগ্যাসি ডেটা ট্রান্সফার ক্রিয়েট করতে হবে, দিয়ে এখানে তোমার ওই ট্রান্সফার ডেটটা দিতে হবে। আর ডকুমেন্ট টাইপ হচ্ছে তোমার AA। ট্রান্সফার ডেট হচ্ছে, লাস্ট ট্রান্সফার ডেট হচ্ছে তোমার এই ক্ষেত্রে 31/3/25, আর এটা হবে AA। AA মানে অ্যাসেট অ্যাকাউন্টিং। অলরেডি করা আছে বলে আর দেখাবে না। ঠিক আছে, এটা হবে জেনারেল সেটিংস। ঠিক আছে, এটা হচ্ছে তোমার লেজারের জন্য। হ্যাঁ, ক্লোজিং ইয়ার, এটা দুটো ক্লোজ হয়ে গেছে, 2300 ক্লোজ, এটাও ক্লোজ হয়ে গেছে। ঠিক আছে, এটাতে আসতে হবে। ঠিক আছে, আর এর পরেও যদি না হয়, তাহলে আর একটা অপশন আসছে, সেটা হচ্ছে তোমার এইটা, যেটা আমি তোমাদের বলছিলাম, কারণ আমি আরেকখানা কোড ইউজ করেছিলাম। সেটা হচ্ছে কোন কোডটা বলো তো, একটা ইউজ করছিলাম। হ্যালো। হুম। হুম, बोलिए। नहीं कोई, नो 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 नो, नॉट इंटरेस्टेड। ओके, ঠিক আছে। আহ, হুম, এইটা একটা ইউজ করবে, আর একটা হচ্ছে তোমার এটা, জেনারেট পিরিয়ড কন্ট্রোল।
কোথায় গেল? খালি হ্যাং করে যাচ্ছে। জেনারেট পিরিয়ড কন্ট্রোল, ট্রানজাকশন কোড হচ্ছে OA84, OA84। এটা দিয়ে পিরিয়ডটা কন্ট্রোল করতে হয়। পরপর পরপর আসে, একটা করে এরর আসলে এরকম হবে। প্রথমে কি দেবে? গিভ ফিসকাল ইয়ার, বা ছবিটা দিয়ে দিলেই হয়ে যাবে। দাঁড়াও, OA84 /N/OA84 এরকম আসবে। ঠিক আছে, জেনারেট পিরিয়ড কন্ট্রোল, ফিসকাল ইয়ার ভেরিয়েন্ট। ফিসকাল ইয়ার ভেরিয়েন্ট যেটা থাকবে, এই কোম্পানিটার কি ছিল? ফিসকাল ইয়ার ভেরিয়েন্ট NZ ছিল, NZ, NZ ছিল, এই ছিল। আর এখানে দেবে ফ্রম ক্যালেন্ডার ইয়ার, কোন ক্যালেন্ডার ইয়ার থেকে তুমি নিয়ে আসছো। তাহলে এখানে যদি 25-26 হয়, তাহলে তোমার ক্যালেন্ডার ইয়ার হবে 2024। ঠিক আছে, ফ্রম ক্যালেন্ডার ইয়ার থেকে তুমি নিয়ে আসছো। প্রথমে টেস্ট রান, তারপরে টেস্ট রান সঙ্গে এক্সিকিউট করলে তুমি দেখতে পাবে কি আসছে, এই যে স্ক্রিনে আসবে। প্রথমে টেস্ট রান, তারপরে টেস্ট রান সরিয়ে দিয়ে তারপরে অ্যাকচুয়াল রান হবে। হ্যাঁ, ফার্স্টে পিরিয়ড কন্ট্রোলটা করিয়ে নিও কপি। যখন তুমি দেখবে এটাতে কাজ দিচ্ছে না, কি হলো? আমি ছোট করে দিয়েছিলাম যে। প্রথমে দেখবে ব্যালেন্স ক্যারিড ফরওয়ার্ড, যদি না হয় এই পরপর তিনটে স্টেপ ফলো করবে, যে পিরিয়ড কন্ট্রোল। ঠিক আছে, বোঝা গেল? বোঝাতে পারলাম? হ্যাঁ কি না? হ্যাঁ স্যার। এবার তুমি ক্রিয়েট অ্যাসেট মাস্টার, ক্রিয়েশন অফ অ্যাসেট মাস্টার। কজন জয়েন করেছো? তোমরা তিনজনই আছো, ঠিক আছে চলো। এবার অ্যাসেট মাস্টার মানে ইজি অ্যাক্সেসে চলে যাবে। এখানে ফিক্সড অ্যাসেট ক্রিয়েট করবে, ক্লোজ করো অ্যাসেট, ক্রিয়েট A01 হচ্ছে অ্যাসেট মাস্টার। এখানে তোমার অ্যাসেট ক্লাস নিতে হবে। কি আমার অ্যাসেট ক্লাস ছিল? স্যার কম্পিউটার ছিল। হ্যাঁ, কিন্তু কম্পিউটারটা ছিল, সেটা কি নাম দিয়েছিলাম? JKLN, এই যে কম্পিউটার্স, কোম্পানি কোড অ্যাসেট নাম্বার 1, এটা। এই তোমার অ্যাসেট মাস্টার খুলবে ওখানে, ঠিক হলে তবে। ধরো তুমি একটা কম্পিউটার কিনছো, লেনোভো, লেনোভো, লেনোভো ল্যাপটপ, মডেল নাম্বার 1234 দিলাম। ঠিক আছে, ক্যাপিটালাইজ ডেট কিছু নয়, টাইম ডিপেন্ডেন্ট। এখানে টাইম ডিপেন্ডেন্টে তোমাকে দিতে হবে কস্ট সেন্টার, কোন কস্ট সেন্টারের এগেনস্টে তুমি কিনছো। ধরে নাও তোমার মুম্বাই কর্পোরেট অফিসের জন্য কিনছো। অ্যাসাইনমেন্ট এগুলো কিছু করার দরকার নেই। অরিজিন এগুলো অ্যাজ পার রিকোয়ারমেন্ট। লিজিং, মেন ইম্পর্টেন্ট হচ্ছে ডেপ্রিসিয়েশন এরিয়া, তোমার দেখাতে হবে ডেপ্রিসিয়েশন এরিয়া দেখাচ্ছে কিনা। ঠিক আছে, 10% হচ্ছে বুক ডেপ্রিসিয়েশন, আর ইনকাম ট্যাক্স হিসেবে ওটা তোমার হচ্ছে 5%। ঠিক আছে,
তাহলে বোঝাতে পারলাম, জেনারেল ডেটা ট্যাবে তুমি তোমার অ্যাসেটের নাম দিলে, টাইম ডিপেন্ডেন্টে তুমি কি দিলে, তোমার কস্ট সেন্টার দিলে, বিজনেস এরিয়া অটোমেটিক নিয়ে নেবে যদি এর সাথে ট্যাগ করা থাকে, আর ডেপ্রিসিয়েশন এরিয়া তোমার নিয়ে নিল। ঠিক আছে? Okay? তাহলে কি হবে তোমার, দিয়ে তুমি সেভ করবে। দেখো তোমার অ্যাসেট ক্রিয়েট হয়ে গেছে। 2011 ইজ দ্য 2001 ইজ দ্য অ্যাসেট। ঠিক আছে, ওই অ্যাসেট অ্যাকাউন্টিং থেকে নাম্বারটা এলো। বুঝাতে পারলাম? হ্যাঁ স্যার। হুম। আচ্ছা, এবার অ্যাসেটটা কেনার আগে তোমার অ্যাসেট মাস্টারটা ক্রিয়েট করে নিতে হবে। বিফোর ইউ পারচেজ অ্যান অ্যাসেট, বিফোর ইউ purchase the asset, you need to create, you need to create, need to create the asset master first day। ঠিক আছে, পার্টটা তোমরা দেখে নেবে সিস্টেমে তোমরা। ঠিক আছে, ওনার কাছ থেকে এ নিয়ে নিও, সার্ভার অ্যাক্সেস। ঠিক আছে, বুঝলে? তুমি কি হ্যাঁ দিয়েছে স্যার। সার্ভার অ্যাক্সেস? হ্যাঁ দিয়েছিলেন, সেটা সেই মানে সিজন শেষ হয়ে গেছে এই তাহলে নাওনি কিছুদিন কেন? আর। নাওনি কেন তাহলে? হ্যাঁ, হ্যাঁ স্যারকে বলেছি, স্যার একটু কাজে বিজি ছিল। সেইভাবে নিয়ে নিও, নাহলে তো মুশকিল হয়ে যাবে না। ঠিক আছে। হ্যাঁ স্যার। হ্যাঁ আচ্ছা, স্যার। এবার কি কোড হয়ে গেল, বুঝে অ্যাসেট ক্রিয়েশন হয়ে গেছে। এবার অ্যাসেটটা যদি তোমরা দেখতে চাও, ইকুয়াল টু সি দা অ্যাসেট, ইকুয়াল টু সি দা অ্যাসেট, তাহলে হবে তোমার স্ল্যাশ এন এ এস 02। ঠিক আছে, একান্ত যদি উনি না দেন, কারণ তোমাদের তো কোর্স কমপ্লিট হয়ে গেছে, একান্ত যদি উনি না দেন তাহলে তোমাকে এ করতে হবে, কি বলে যেন, তুমি আমার কাছ থেকে নিয়ে নিও, কিন্তু এই এ তোমার ইউ হ্যাভ টু পে, হ্যাঁ, পেজ নিয়ে নাও, দুজনে মিলে শেয়ার করে নিতে পারো সার্ভার। ঠিক আছে। স্যার ওইটা স্যার কতদিনের জন্য, প্রাইস কিরকম পড়তে পারে একটু বললে ভালো হতো। দেখো আমি জেনারেলি আমার 1 মাসের 1200 টাকা, নর্মাল যারা আমার স্টুডেন্ট নয় তারা 1 মাসের 1200 টাকা, আর 3 মাসের হচ্ছে 3000 টাকা, 600 টাকা কম হয়ে যাবে 3 মাসের নিলে। আর যারা আমার স্টুডেন্ট, যারা আমার কাছ থেকে শিখছে, তাদের মাসে 1000 টাকা, আর 3 মাসের স্কিমে নিলে 2500 টাকা। ঠিক আছে, আর আমার সার্ভারেই থাকবে, মানে এই সার্ভারেই থাকবে, আমার এক্সাম্পল গুলো তোমরা দেখতে পারবে। বুঝেছো? মানে স্যার আপনি স্যার ওই S4 হানা সার্ভারটাই দেবেন তো? তো আমি এখানে কিসে শেখাচ্ছি, আমি এখানে কিসে শেখাচ্ছি, যদি সিস্টেমে আমি যাই, স্টেটাসে যাই, তুমি ট্রেনিংটা কার উপর নিচ্ছ, হানাতে। এখানে কি দেখাচ্ছে, হানা ডেটাবেস। এটা স্যার ক্লায়েন্ট 400 স্যার, যেটা স্যার অ্যাডভান্স সেটা ওই 600 থাকে, ওটার কথাই বলছেন। তোমাকে কে বলেছে অ্যাডভান্স 600 হয়? স্যার বলেছিলেন আমাদের প্রথমে, বলছে যেটা 600 সেটা একটু অ্যাডভান্স হয়। প্রথম কথা হচ্ছে সার্ভারটাকে না বিভিন্ন ভাবে ব্রেক করে দেওয়া হয়, 000 থেকে 999। ঠিক আছে, এবার যে যেরকম নামকরণ করে থাকে, কেউ 100, কেউ 400, কেউ 500, এরকম। আমি সিক্স ও হান্ড্রেড অ্যাডভান্স কিনা আমি জানি না। ঠিক আছে, এই হচ্ছে তোমার হানা ডেটাবেস। ঠিক আছে, উনি কি তোমাদেরকে কোনোদিন 600 প্রোভাইড করেছেন? হ্যাঁ, যেটা আমাদের দিয়েছিলেন ওটাই 600 লেগেছিল। সেইটা আর এইটার মধ্যে কি ডিফারেন্স, যেটাতে আমি ট্রেনিং দিচ্ছি? স্যার ডিফারেন্ট তো কিছু নেই। ডিফারেন্টটা কি করে হবে? এক একজন একটা ক্লায়েন্ট হিসেবে ভেঙে দিয়েছে সফটওয়্যার। বুঝেছো? তখন ডিফারেন্স কিছু থাকবে না। অ্যাডভান্স লাগালে হ্যাঁ কি স্যার। অ্যাডভান্স ফিচার্স আছে, ঠিক আছে, সেটা ওনাকে বলো, ওনার কাছ থেকে নাও একবার সার্ভার, 1 মাস,
ওনাকে বলুন স্যার আমাদের সার্ভারটা দিন। উনি কি বলেন প্রথম কথা, ঠিক আছে? উনি যদি বলেন হ্যাঁ হ্যাঁ স্যার। আমি দিচ্ছি, উনি উনি সার্ভার নিলে আমার কাছ থেকেই নেবেন, ঠিক আছে? ওকে, এর আগের সার্ভারটা যেটা নিয়েছে সেটা আমার থেকেই নিয়েছেন উনি। তো উনি সার্ভার নিয়ে তোমাদের দেবে, কিন্তু প্র্যাকটিস করতে হবে, হ্যাঁ প্র্যাকটিস না করলে হবে না। প্রথম কথা প্র্যাকটিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। এই দেখেন অ্যাসেট মাস্টার আমি ক্রিয়েট করেছি, তোমার আমি ছবি দিয়ে দিচ্ছি, হ্যাঁ। হ্যাঁ স্যার। প্র্যাকটিস মাস্ট, তোমার প্র্যাকটিস করছো না এটা আমি বুঝতেই পারি তোমাদের কথাবার্তাতে। প্র্যাকটিস না করলে কি করে হবে বা, সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে প্র্যাকটিস। ছোট হয়ে গেল, ছবিটা হবে না। যদি আমি এটা করছি, জুমে ক্রিয়েট করছি, জুম যদি কেটে যায় আবার 10 মিনিট পর লিঙ্ক পাঠাবো, ঠিক আছে? ওকে, হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। করবে কেউ যাবে না। অ্যাসেটটা কমপ্লিট করতে হবে, অনেকদিন ধরে তোমাদের কোর্স কমপ্লিট করতে পারছি না, আমার নিজে অবশ্য আমারই ফল্ট। আমি নানা রকম মধ্যে ইনভলভ হয়ে যাচ্ছি, তোমাদের কোনো দোষ নেই। চাইছি এই মাসে, জুন মাসেই শেষ করে দিতে তোমাদের কোর্স। অ্যাসেট তাহলেই হয়ে যায় তো, নাকি আর কিছু বাকি আছে? না স্যার, আর কিছু তেমন বাকি নেই। আচ্ছা, AS01 প্রথম পেজটা দিয়ে দিলাম, ঠিক আছে? ছবিগুলো দেখবে। আর আমার সার্ভার পেলে তো আমি এই সার্ভারই দিয়ে দেবো, উনি যদি নেন তোমাদের জন্য আমি এটাই পার্টিকুলারলি দিয়ে দেবো, তাহলে তুমি দেখতে পাবে। NK25 আর একটা আছে, এই NK25 এর ট্রেনিং চলছে বলে আমি দেখাতে পারলাম, এদের অ্যাসেট ক্রিয়েশন হবে না সেই জন্য। আর 3501টা অ্যাসেট অলরেডি ক্রিয়েটেড হয়ে গেছিল, সেই জন্য আমি তোমাদের দেখাতে পারছিলাম না। সেই জন্য আমি ওয়েট করছিলাম যে কোনো একটা ক্লাসে আমি এই জায়গায় পৌঁছালে আমি তোমাদেরকে এ নিয়ে আমি তোমাদের দেখিয়ে দেবো ডেপ্রিসিয়েশন এরিয়া, ঠিক আছে? এখানেও নিতে দেবে না মনে হচ্ছে, প্রিন্ট স্ক্রিন নিতে হবে। ওকে, ক্লাসটা করে নাও, করে নিয়ে তারপরে ওনাকে বলো, আজকে নয়, অ্যাসেটের পার্টটা আমি দেখে কমপ্লিটটা করি, নোটস গুলো ভালো করে নোট করে নাও। আমি ওই জন্য স্ক্রিনশট গুলো দিয়ে দিচ্ছি। অ্যাসেটটা খুব কপি, অ্যাসেটটা হচ্ছে তোমার একটু ইটিমিটি আছে, সেই জন্য আমি তোমাকে স্ক্রিন গুলো তুলে দিয়ে দিচ্ছি যে এই স্ক্রিন ফলো করবে। আর এখানে সার্ভার দিলে তোমাদের তো তুমি দেখতেই পাবে, কোনো অসুবিধা নেই। ঠিক আছে, ক্লিয়ার? আমি এই হচ্ছে অ্যাসেট মাস্টার ক্রিয়েট করা। A02 হচ্ছে টু সি, হ্যাঁ, AS02 হচ্ছে এডিট, এডিট করার জন্য। ওকে, আর AS03 হচ্ছে টু ডিসপ্লে, AS03 হচ্ছে ডিসপ্লে, দেখার জন্য, এডিট করতে পারবেন, ঠিক আছে? তাহলে প্রথমে বিফোর উই পারচেজ দ্য অ্যাসেট উই হ্যাভ টু ক্রিয়েট দ্য অ্যাসেট মাস্টার, এই মডেলটাই আমি কিনবো, ঠিক আছে? ক্লিয়ার? বোঝাতে পারলাম? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। তাহলে ফার্স্ট এন্ট্রি আমার কি হবে, যখন আমি অ্যাসেট কিনবো, যখন আমি অ্যাসেট কিনবো ফার্স্ট এন্ট্রি আমার কি হবে? এনি আইডিয়া? স্যার জার্নাল এন্ট্রির কথা, জার্নাল এন্ট্রি। হ্যাঁ 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 হ্যাঁ, তুমি তো অ্যাসেটটা কিনতে হবে তোমাকে, তাই না? হ্যাঁ, অ্যাসেট অ্যাকাউন্ট ডেটা টু ব্যাংক বা হ্যাঁ, cash। পারচেজ অফ অ্যাসেট, আমি অ্যাসেটটা কিনছি, ঠিক আছে? পারচেজ অফ অ্যাসেট, ধরো অ্যাসেটটার দাম হচ্ছে এই কম্পিউটারটা, ল্যাপটপটা যেটা আমি কিনবো, ওটার দাম ধরে নাও 24,000 টাকা, ঠিক আছে? 24,000 টাকা কর্পোরেট ডিসকাউন্ট দিয়ে আমাদের দিচ্ছে 24,000 টাকা, তাহলে পারচেজ অফ অ্যাসেট প্রাইস হচ্ছে 24,000। তাহলে আমাদের এন্ট্রিটা কি হবে ফার্স্ট? পারচেজ অ্যাকাউন্ট, অ্যাসেট অ্যাকাউন্ট ডেবিট। অ্যাসেট কম্পিউটার, তাই তো? কম্পিউটার কিনছি, হ্যাঁ। হ্যাঁ। অ্যাকাউন্ট ডেবিট টু কি হবে এটা? টু ব্যাংক অ্যাকাউন্ট। হ্যাঁ, কিন্তু এইখানেই হচ্ছে হানার চেঞ্জটা, এখানে হানা নিয়ে এসেছে টেকনিক্যাল ক্লিয়ারিং অ্যাকাউন্ট, ঠিক আছে? হ্যাঁ। টেকনিক্যাল ক্লিয়ারিং অ্যাকাউন্ট,
এইগুলো ইসিসি তে পাবে না, ইসিসি তে তোমার সিস্টেম। তাহলে এই হচ্ছে তোমার ফার্স্ট জার্নাল এন্ট্রি, ঠিক আছে? তাহলে তাই যদি হয়ে থাকে, আমি আমার সিস্টেমে গিয়ে প্রথমে আমি দেখবো যে আমার টেকনিক্যাল ক্লিয়ারিং অ্যাকাউন্ট আমি ক্রিয়েট করেছি কিনা। তাহলে /n/fs00 যাব, গিয়ে এন্টার করব, করার পর টেকনিক্যাল ক্লিয়ারিং অ্যাকাউন্ট ইজ অলসো অ্যান অ্যাসেট করেছি আমি। এই যে টেকনিক্যাল ক্লিয়ারিং অ্যাকাউন্ট ক্লিয়ার করেছি, রাইট? নাকি না? হ্যাঁ স্যার। ঠিক আছে। এবার আমি যদি এন্ট্রি করার জন্য আমি কি ট্রানজাকশন কোড ইউজ করব, এখানে ক্লোজ করিয়ে দিল। পোস্টিং হবে, অ্যাসেটটা অ্যাকুইজিশন হচ্ছে, অ্যাকুইজিশন অফ অ্যাসেট, এক্সটার্নাল হ্যাঁ অ্যাকুইজিশন, বাইরে থেকে কিনছি আমি। F-90 উইথ ভেন্ডার, এই যে F-90 হচ্ছে ট্রানজাকশন কোড। কি কোড হচ্ছে? F-90 কি কোড? F-90 অ্যাসেট পারচেজ হচ্ছে ফার্স্ট, ডকুমেন্ট ডেট F4 F2। আমি এই অ্যাসেটটা ফর মাই অ্যাকাউন্টিং পারপাস আমি এটা 1 এপ্রিল কিনছি। এটা হয়ে গেল 10 মিনিট, ঠিক আছে? আমি অ্যাসেটটা দেখি কত দূর টানতে পারি। 2025 অ্যাসেটটা আমি 1 এপ্রিল কিনছি, ঠিক আছে? তাতে আমি হ্যাঁ স্যার। ক্যালকুলেশনটা দেখাতে সুবিধে হবে। 01.04.2025, ওকে। এবার আমি যখন আমি অ্যাসেট কিনবো, F-90 আমার সিস্টেম কি নিয়ে নিয়েছে? 31, 31, ঠিক হ্যাঁ আছে? 31 নিয়ে নিয়েছে ফিক্সড অ্যাসেট 31। এখানে আমি যখন ক্লিক করব আমি কি পাবো? আমার ভেন্ডার নেই এই কোম্পানিতে, আমি ভেন্ডার ক্রিয়েটেড নেই, কারণ এই এই কোম্পানিতে আমি কাস্টমার নিয়ে ডিল করছিলাম। তাহলে তোমাকে ভেন্ডার ক্রিয়েট করতে হবে, ভেন্ডার আমার রেডি নেই। তাহলে ভেন্ডার ক্রিয়েট করতে গেলে হ্যাঁ। আমার কি ট্রানজাকশন কোড? বিপি স্যার। হ্যাঁ, /NVP। এবার প্রশ্নটা হচ্ছে এইখানে আমার পুরো ভেন্ডার কনফিগারেশন করে আসতে হবে, ঠিক আছে? এই ভেন্ডার কনফিগারেশন করে আসা সম্ভব নয়। এই পয়েন্ট থেকে আমি চলে যাচ্ছি কোম্পানি কোড 3501 এ, ঠিক আছে? ওখানে ভেন্ডার কনফিগারেশন করা আছে, ওকে। হ্যাঁ স্যার। ওখানে ভেন্ডার কনফিগারেশন করা আছে, এখানে আমাকে ভেন্ডার কনফিগার করতে গেলে আবার 2 দিন সময় নষ্ট হয়ে যাবে তোমাদের। তাহলে এখানে 01/04/2025 আমি আবার চলে গেলাম 3501 এ, ঠিক আছে? 01.0425, আর এখানে আমি কোম্পানি কোড 3501 করে দেবো। 3501 এ তুমি স্যার সব, আমার হ্যাঁ বলো। স্যার আমাদের ওই 3801 ছিল, ওটাতেও ভেন্ডর ক্রিয়েট করা ছিল। কিন্তু ওটাতে অ্যাসেট কনফিগার করে নিতে হবে। না, ওটাতে করা হয়নি। হ্যাঁ। হ্যাঁ, বাকি তো একই, সব একই, যে কোম্পানি থাকবে সব একই কনফিগারেশন করা। তাহলে এখানে আমি কি হবে? হ্যাঁ পারচেজ অ্যাকাউন্ট। এবার আমি পারচেজ অ্যাকাউন্টে এখানে আমি যে 31 এ গেলে আমি কি পাবো? 3501 এন্টার। এবার আমি ভেন্ডার পাবো, ঠিক আছে? তাহলে আমি কিনি, দেখি টেস্ট ভেন্ডার আসে কিনা। টেস্ট ভেন্ডার, পুরো টেস্ট ভেন্ডার দিয়ে আমি দেখাই। টেস্ট ভেন্ডার, এই যে টেস্ট ভেন্ডার 4, ঠিক আছে? দেখো ভেন্ডার এলো। আর 31 মানে কি? ভেন্ডার। 31 মানে কি? হ্যাঁ, ইনভয়েস। 31 ক্রেডিট। ক্রেডিট, পারচেজ, হ্যাঁ। পারচেজ অ্যাকাউন্টের জায়গা ভেন্ডার ক্রেডিট হচ্ছে অ্যাসেটে। এবার এন্টার। এবার কি বলছে দেখো, সিস্টেম বলছে যে তুমি কিন্তু জুন মাস, তুমি কিন্তু এপ্রিলে চলে গেছো। দেখো পিরিয়ডটাও চেঞ্জ হয়ে গেছে, কোনো অসুবিধা নেই। এই ইয়েলো ট্রায়াঙ্গেল মানে অ্যালার্ট। এন্টার, এন্টার। কি বলছে?
কোম্পানি কোড 20 নাম্বার ইঞ্চটা মিসিং, এই কে আর এগেইনস্ট এই যে 20 নাম্বার ইঞ্চ, কে আর মানে ভেন্ডার ইনভয়েস, তাই তো? হ্যাঁ স্যার। কে স্ট্যান্ডস ফর ভেন্ডার, আর হচ্ছে ইনভয়েস, কে আর মানে ভেন্ডার ইনভয়েস। হচ্ছে এই ভেন্ডার ইনভয়েসের 20 নম্বর নাম্বার ইঞ্চটা মিসিং। তাহলে যখন আমি এটা অ্যাকুইজিশন হবে, একটা নাম্বার একটা ডকুমেন্ট বেরোবে, সেটা বেরোবে না। সেই জন্য এই অ্যালার্টটা দিয়েছে। আমাকে কি করতে হবে? আমাকে নাম্বার রেঞ্জটা দিতে হবে। হ্যাঁ, ট্রানজাকশন কোড OBA7 ডকুমেন্টে গিয়ে, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ ওকে, তাহলে আমি OBA7 এ যাই, /N OBA7 গিয়ে আমি কে আর খুঁজবো, কে হ্যাঁ আর এন্টার দিলাম, কে আর এসে গেল। ডাবল ক্লিক করলাম, দেখো 20 নাম্বার রেঞ্জে ক্লিক করব, আমার কোম্পানি কোড দেব 1, ইন্টারভাল দেব। এবার আমাকে খুঁজে বার করতে হবে 20, 20 আর ফাঁকা জায়গা, এবার মুশকিল হচ্ছে ওইখানে এটা কত আছে। ওকে, একটা ইনসার্ট করি, এইটা থেকে নেওয়া যাবে কি? এটা কত, 6,01,000 না? ও, এইটাও আছে বড়, বাবা, এইটা থেকে নেওয়া যেতে পারে মনে হচ্ছে, 10টা থেকে। এই 10টা থেকে নিতে পারি আমি। 67 নাকি এইটা, না, 10টা 2025, 67,000 নিয়ে আছে। আর ম্যাক্সিমাম কত, 99,999। তো তাহলে এটা থেকে নিয়ে যেতে পারে, এটাকে কপি করি। তো এটাকে কপি করি, ইনসার্ট করি, 20 দিই, 20 দিলাম। নাম্বার ইঞ্চ বললো মিসিং, ফাইন্যান্সিয়াল ইয়ার 2025। আর এখান থেকে নাম্বারটা নেব, কন্ট্রোল V, এখানে 1 যোগ করে দাও, দিয়ে এখানে কন্ট্রোল V, এখানে এটা 8,000 করে দিয়ে দেখি হয় কিনা। 8,000 দিয়ে 8, না, 1 2 3, এন্টার। ওভারল্যাপ হয়ে যাচ্ছে, হবে না। তাহলে কি নেব? নেব মুশকিল। এ কত নিয়েছে? 60,000। ও, এখান থেকে আমি 10,000 কমিয়ে দিতে পারি। এ নিয়েছে 105,000,001, 106,000। তাহলে এখানে আমি এটা 55 করে দিতে পারি। এটাকে 50, এটাকে প্রথমে কপি করে নিই, কপি করলাম, দিয়ে এটাকে আমি 55 করে দিই। 55, 1 2 3, এন্টার। বাবা, 55 নিয়ে নিলাম। আর এই আমার 20, 20তে আমি পুট করলাম, কন্ট্রোল V, আর কন্ট্রোল V, আর এখানে আমি 55,001 থেকে কাটা যায়, এন্টার। নিয়ে নিয়েছে, সেভ। তাহলে আমার 20 নম্বর নাম্বার রেঞ্জ হয়ে গেল, ঠিক আছে? হ্যাঁ স্যার। এবার আমি যাই আবার F-90, F-90 আছে তো? আচ্ছা, 012025, এটাও তাই, 01 012025। এখানে আমি আমার ভেন্ডারকে সিলেক্ট করে নিই, টেস্ট ভেন্ডার 4, এন্টার, এন্টার। হয়ে গেল। ধরো আমি অ্যাসেটটা কত, 24,000 টাকা দিয়ে কিনছি, তাই তো? হ্যাঁ 24,000, ওকে, পারচেস,
অফ কম্পিউটার। শর্টে লিখছি, এখানে পোস্টিং কিটা আমি কি দেব? পোস্টিং কিতে কি দেব? টেকনিক্যাল ক্লিয়ারিং অ্যাকাউন্ট, তাই তো? হ্যাঁ হ্যাঁ, ডেবিট। তাহলে আমি ভেন্ডারকে এখানে ডেবিট করব। কাকে ডেবিট করব? লিখে নিই 40 ডেবিট এন্ট্রি, এই যে 70 অ্যাসেট ডেবিট, ঠিক আছে? 70 আসবে এখানে। ওখানে 31 মানে কি হয়েছিল? ভেন্ডার ইনভয়েস ক্রেডিট। আর এখানে 70 হবে ডেবিট অ্যাসেট। দিয়ে এখানে আমি যখনই ক্লিক করব আমায় কি চাইবে? দেখো এই ল্যাপটপ আসবে, ল্যাপটপ। এন্টার, কি বলছে? এন্টার ট্রানজাকশন টাইপ। ট্রানজাকশন টাইপ হচ্ছে এটা। এখানে আমি কি নেব? এই যে এক্সটার্নাল অ্যাকুইজিশন, বাইরে থেকে কিনছি আমি। এন্টার।